গুড মর্নিং বন্ধুরা, আজ 4 অক্টোবর শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আর কোনো তারিখ পরিবর্তন নয়। অরুণোদয় প্রকল্প নিয়ে আবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল সন্ধ্যায় সামাজিক মাধ্যমে লাইভে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী 7 অক্টোবরই রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা আসতে চলেছে। মুখ্যমন্ত্রী জানান, আর কোনো তারিখ পরিবর্তন করা হবে না। আগামী 7 অক্টোবরই দেওয়া হবে মহিলাদের 1250 টাকা করে। 7 অক্টোবরের জন্য রাজ্যের লাখ লাখ মহিলাদের তৈরি থাকতে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওই দিন রাজ্যের 30 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের টাকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, ওই দিনই চালু হবে অরুণোদয় 3.0। কণ্ঠশিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে এবার 21টি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, এই ঘটনার তদন্ত নিয়ে এবার গঠন করা হবে ন্যায়িক আয়োগ। সামাজিক মাধ্যমে জুবিনকে নিয়ে মন্তব্য করা সবাইকে আয়োগে দাখিল করতে হবে তথ্য। সিঙ্গাপুরে থাকা অসমিয়া সবাইকে এই ঘটনার তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সেই সাথে যে সকল মানুষ সামাজিক মাধ্যমে বিভিন্ন তথ্য দাখিল করেছিলেন, তাদের সবার দায়িত্ব হলো শপথনামা দাখিল করা। যে সকলে ন্যায়িক আয়োগের সহযোগিতা করবেন, সেই সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। চেরাগি বাজারে যাত্রীবাহী ট্রেভেলার্সের ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ট্রেভেলার্স গাড়ি ঢুকে পড়ল ঈদগাহ প্রাঙ্গণে। এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়ে ঈদগাহ প্রাঙ্গণে ঢুকে যায় ট্রেভেলার। ভয়ঙ্কর দৃশ্যয় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান বহু মানুষ। চেরাগি বাজারে এই ঘটনা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মুহূর্তের মধ্যে ছুটে আসেন স্থানীয়রা। এই ভয়ঙ্কর ঘটনাটি প্রত্যক্ষ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে। হঠাৎ করে চেরাগি বাজারে যাত্রীবাহী ট্রেভেলার্স নিয়ন্ত্রণ হারিয়ে ঈদগাহ প্রাঙ্গণে ঢুকে পড়লে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। অল্পের জন্য রক্ষা পান বহু মানুষ। বিসর্জনের দ্বিতীয় দিনেও প্রতিমা বিসর্জনে ভক্তদের বীর শিলচরে। ডাক, ডুল, শঙ্খধ্বনি আর আলোকসজ্জায় মুখরিত হল সদরঘাট। গতকাল রাতে শিলচরে দ্বিতীয় দিনেও প্রতিমা বিসর্জনে ভক্তদের বীর পরিলক্ষিত হয়। সদরঘাটে দেবী বিদায়ে আনন্দ বিষাদের মিশ্র আবহ পরিলক্ষিত করা যায়। কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিসর্জন পর্ব। 1000-এরও বেশি পূজায় এবার দেবী বন্দনা। আর 24 থেকে 48 ঘন্টার অপেক্ষা নয়, উৎসবের মধ্যেই চেক ভাঙানোর নিয়মে বড় বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা আরবিআই। ফলে এবার থেকে প্রায় সঙ্গে সঙ্গে চেকের টাকা অ্যাকাউন্টে পাবেন গ্রাহক। লক্ষ্মী পূজার মুখে আজ অর্থাৎ 4 অক্টোবর থেকে যা চালু হচ্ছে বলে বিজ্ঞপ্তি জারি হয়। উল্লেখ্য, ব্যবহারকারীদের সুবিধার্থে চেক ভাঙানোর জটিল নিয়মের সংস্কার শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। 2 ধাপে যা শেষ হবে বলে জানা যায়। রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ অর্থাৎ শনিবার থেকে চেক জমা করার কয়েক ঘন্টার মধ্যেই তা ভাঙিয়ে ফেলতে পারবেন গ্রাহক। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই পরিষেবা দেবে দেশের যাবতীয় সরকারি এবং বেসরকারি ব্যাংক। নতুন নিয়মে চেকের ফিক্সড ব্যাচ নম্বর মেলানোর বদলে সেগুলিকে স্ক্যান করবেন কর্তব্যরত ব্যাংক কর্মীরা। প্রতারণা ঠেকানোর জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে বলে স্পষ্ট করেছে আরবিআই। চিকিৎসকদের হাজিরা দেওয়া নিয়ে নতুন নিয়ম চালু করল জাতীয় মেডিকেল কমিশন অথবা এনএমসি। সরকারি চিকিৎসকদের হাজিরায় আরও কড়াকড়ি। চিকিৎসকদের আর আঙ্গুল ছুঁয়ে বায়োমেট্রিক হাজিরা দিলে চলবে না। অ্যাপ নির্ভর ফেস বায়োমেট্রিক হাজিরা চালু হলো দেশের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে। জাতীয় মেডিকেল কমিশনের নির্দেশিকা অনুযায়ী 1 নভেম্বর থেকে চালু হবে এই নতুন পদ্ধতি। চিকিৎসকদের পুরনো হাজিরা পদ্ধতি 1 অক্টোবর থেকে বাতিল করা হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের হাজিরা নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ উঠছে। অনেক চিকিৎসকই নিয়ম মেনে নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকেন না।
হাসপাতালে ডিউটির টাইমে প্রাইভেটে অন্যত্র চেম্বার করেন। দেখা যায় কোনো কোনো চিকিৎসক সরকারি হাসপাতালের সঙ্গে ডিউটির সময়ই সপ্তাহের বেশ কয়েকদিন বেসরকারি হাসপাতালে রোগী দেখেন, যা নিয়ে এবার নড়েচড়ে বসল জাতীয় মেডিকেল কমিশন। এখনও থমথমে পরিস্থিতি উত্তরপ্রদেশের বরেলিতে। চরম সতর্কতা জারি রয়েছে এখনও। গোটা শহরে ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ, রাস্তাঘাট কার্যত ফাঁকা, চারিদিকে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে আই লাভ মোহাম্মদ পোস্টার ঘিরে যে বিতর্ক, তাতেই বরেলিতে হিংসা ছড়ায়। নামাজের পর মসজিদের বাইরে প্রায় 2000 জন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় গ্রেফতার করা হয় 81 জনকে। এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয় বরেলি সহ আশপাশের 4 জেলায়। আজ বিকেল 3টা পর্যন্ত মোবাইল ডেটা, ব্রডব্যান্ড, ওয়াইফাই সহ সব ধরনের ইন্টারনেট এবং SMS পরিষেবা বন্ধ থাকবে। প্রশাসনের দাবি, ভুয়ো খবর রটানো এবং সামাজিক মাধ্যমে উস্কানি রুখতে এই পদক্ষেপ। শুধু ইন্টারনেট বন্ধ নয়, গোটা শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, CSE এবং রেফ নামানো হয়েছে রাস্তায়। আকাশে নজরদারিতে ড্রোন ব্যবহার করছে প্রশাসন। বরেলিকে ভাগ করা হয়েছে 4টি সুপার জোন এবং 4টি বিশেষ জোনে। প্রতিটি অঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, নামাজ শেষে ধর্মীয় নেতাদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শাহজাহানপুর, পিলবিট এবং আরও একাধিক জেলাতেও হাই অ্যালার্ট জারি করা হয়। গতকাল সকালে বিহারের পূর্ণিয়ায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে GMC মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রেলওয়ে পুলিশ মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদের বয়স 18 থেকে 21 বছরের মধ্যে। আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পূর্ণিয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতরা দশেরা মেলা থেকে বাড়ি ফিরছিলেন। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি, যা যোগবাণী থেকে পাটলিপুত্র পর্যন্ত চলাচল করে, দুর্ঘটনার সময় শহরের কাছাকাছি দিয়ে যাচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। এটি রেল ক্রসিং কর্মীর অবহেলার ফল নাকি তারা ট্রেনের অধিক গতিকে অবজ্ঞা করে ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন তা জানা যায়নি। নবমীর রাতে দোলাইয়ের লায়লাপুর অঞ্চলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফ্রেঞ্চনগর গ্রামের বাসিন্দা অনিল চন্দ্র দাসের জ্যৈষ্ঠ পুত্র অন্নদাশঙ্কর দাস ওরফে অপুর অকাল প্রয়াণে এবার শোক প্রকাশ করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। অন্নদাশঙ্করের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহক সদস্য অমিয়কান্তি দাস, বিজেপি কর্মকর্তা অমলেন্দু দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, চান্নিঘাট জিপির প্রাক্তন সভাপতি রাজীবউদ্দিন লস্কর, চান্নিঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায় এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি সুদীপ বিশ্বাস, গ্রুপ সদস্যা জয়শ্রী রায়, মৃদুমতি রায় এবং নজিরুদ্দিন লস্কর, সমাজকর্মী কমলেশ দাস প্রমুখ। কংগ্রেস নেতা ডক্টর অনুপ কুমার রায়ও বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 4 অক্টোবর শনিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।